গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংস্কারের একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে মুলতবি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন ভবনে সকাল 11টায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা শুরু হয়। এতে চার নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ, তাহমিদা আহমদ, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ও ইসি সচিব আখতার আহমেদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত আছেন। এর আগে বৃহস্পতিবার দিনভর আলোচনা হয়। সেদিন কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত হলেও আরপিও নিয়ে এগোতে পারেনি। এছাড়াও আলোচ্য সূচির মধ্যে রয়েছে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 এবং গণমাধ্যম নীতিমালা। বৃহস্পতিবার মুলতবি হওয়া বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। সেখানে আছেন সহকর্মী শিউলি রায়। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শিউলি, আরপিও সংশোধনী ছাড়াও আর কি কি বিষয়ে আলোচনা হতে পারে? ইশিকাজি, যেমনটি আপনি বলেছেন যে বৃহস্পতিবার মুলতবি করা মুলতবি করা নবম সভাটি আজকে কিন্তু পুনরায় অনুষ্ঠিত হচ্ছে এবং ঠিক সকাল 11টায় কিন্তু এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে 4 কমিশনের নেতৃত্বে কিন্তু আজকে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও আপনি যেটা বললেন যে আরপিও ছাড়া আর কি কি হচ্ছে কি আলোচনা হতে পারে বৈঠকে, মূলত কিন্তু দুটি বিষয় নিয়ে তারা হচ্ছে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবারে 2 দফায় কিন্তু বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং সেই দিন বৃহস্পতিবার কিন্তু ইসি সানাউল্লাহ উনি কিন্তু বলেছেন যে রাজনৈতিক দল আচরণ নীতিমালা সেটি কিন্তু চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন এবং আরপিও সংশোধনের যে বিষয়টি ছিল সেটি কিন্তু আসলে চূড়ান্ত হয়নি। আজকে কিন্তু পুনরায় তারা এই আরপিও সংশোধনের বিষয়টি নিয়েই হচ্ছে গিয়ে তারা বৈঠকটি করছে। তো আসলে মূলত হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে এবং ইসির পক্ষ থেকে আসলে কিছু জিনিসে তারা হচ্ছে তারাও সম্মতি হচ্ছে প্রদান করেছে। যেরকম হচ্ছে না ভোটের ব্যাপারে তারা হচ্ছে সম্মতি হয়েছে। এছাড়াও না ভোটের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে কিন্তু আপনার পুনরায় হচ্ছে নির্বাচন করার একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও তারা যে আলোচনাগুলি করেছেন যে প্রবাসী ভোটারদের ক্ষেত্রে প্রবাসীরা কিন্তু আসলে পোস্টাল ব্যালটের মাধ্যমে তারা এবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং ভোট দিতে পারবে। এছাড়াও যে ব্যাপারগুলি রয়েছে আরপিও সংশোধনের যে ব্যাপারগুলি রয়েছে সেটির মধ্যে মূলত যেটি ভোটের দিন ছাড়াও নির্বাচনে যে কোনো পর্যায়ে বল প্রয়োগ বা চাপ সৃষ্টি বা কোনো হচ্ছে গিয়ে অপকর্মের প্রমাণ যদি পায় সেহেতু হচ্ছে কেবল কেন্দ্র নয়, আপনার হচ্ছে পুরো নির্বাচনী এলাকায় ভোট কার্যক্রম বন্ধের ক্ষমতা সেটি হচ্ছে গিয়ে ইসির হাতে ফিরিয়ে দেওয়ার সুপারিশও কিন্তু রয়েছে। তো এই সব কিছু যে নীতিমালাগুলি আসলে হচ্ছে কার্যকর করার জন্য কিন্তু আজকে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে আরপিও সংশোধনের। তো আরপিও সংশোধন ছাড়াও তারা হয়তো সীমানা নির্ধারণ নিয়েও বৈঠক করতে পারে, যেহেতু গতকালকে সীমানা নির্ধারণের যেসব পক্ষে বিপক্ষে হচ্ছে কি আবেদন করার লাস্ট ডেট ছিল। তো সেহেতু এই পর্যন্ত কিন্তু 82টি আবেদন হচ্ছে গিয়ে নির্বাচন কমিশনে পড়েছে পক্ষে এবং বিপক্ষে হচ্ছে আবেদন করার। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য নির্বাচন কমিশন ভবন থেকে।